হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাদার্স কুকিং সালমা। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের একটা সুন্দর রেসিপি দেখার জন্য। আজকের রেসিপিতে থাকছে আমার মায়ের হাতের মজাদার সেই পাতলা খিচুড়ি রেসিপিটা। আর এই খিচুড়িটা কিন্তু খেতে হয়েছিল মাশাআল্লাহ অনেক মজার। যারা পাতলা খিচুড়ি পছন্দ করেন তাদের জন্য আজকের এই মজাদার রেসিপিটি। তো এখানে কিন্তু প্রথমেই আমার ছোট ভাইয়ের বউ মুরগিটা খুব সুন্দর করে কাটিং করে নিচ্ছে। আর এই তো এই পাশে কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছিল, তো বাহিরের একটু পরিবেশ আপনাদের সাথে শেয়ার করছি। আর এই তো এখানে কিন্তু মুরগিটা কেটে নিয়ে এখন ধুয়ে নিচ্ছে খুব সুন্দর করে। আর এই পাশে আমি কিন্তু কিছু সবজি কেটে দিয়েছিলাম, যেগুলো ঘরে ছিল সেই সবজিগুলোই এখানে কেটে দিয়েছি। আর এই তো এখানে টমেটো কাঁচামরিচ নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর এই পাশে কিন্তু মুরগির মাংসটা খুব সুন্দর করে ধুয়ে নিয়েছে। আর সব কিছু আপনাদের সাথে দেখিয়ে দিলাম। আর এই পাশে কিন্তু বসে বসে আমার মা আর আমার বান্ধবী মিলে মটরশুঁটি বেশি দিয়েছিল। আর এই তো এই পাশে ডাল দেখিয়ে দিলাম, মুগ ডাল। আর এখানে ছিল বুটের ডাল। তো বুটের ডালটা আগে থেকে সিদ্ধ দিয়েছে, যেহেতু বুটের ডালটা একটু শক্ত তাই আগে থেকে সিদ্ধ করে নিয়েছে। আর সব কিছু রেডি করে আমরা কিন্তু চলে আসলাম এবার পাকের ঘরে মাটির চুলায় মজাদার সেই মায়ের হাতের খিচুড়িটা রান্না করতে। আর এখানে কিন্তু মা বড় একটা পাতিলের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তারপর কিন্তু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছে। আর পেঁয়াজগুলোকে এখন কিন্তু খুব সুন্দর করে ভেজে নেবে, তার জন্য এখানে কিন্তু পেঁয়াজের সাথে দিয়ে দিচ্ছে গোটা গরম মশলা। আর এই তো গরম মশলাগুলোর সাথে কিন্তু খুব ভালো করে পেঁয়াজটা ভেজে নিচ্ছে। আর মাটির চুলার রান্না কার কার খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই তো দেখেন এই পাশে কিন্তু আমার দুই মা মিলে রান্না করছে। আর এই পাশে কিন্তু এখন আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছে মা পেঁয়াজগুলো খুব সুন্দর করে ভাজা হওয়ার পরে। আর পেঁয়াজ রসুন ভাজার মধ্যে কিন্তু এখন খুব সুন্দর করে ভেজে নিচ্ছে তেলের সাথে আদা রসুনের পেস্টগুলো। আর এইভাবে ভেজে নিলে কিন্তু কাঁচা গন্ধটা চলে যায়। তো এইভাবে মা খুব সুন্দর করে ভেজে নিল। এরপর কিন্তু সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছে। তারপর কিন্তু স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়ার ফাঁকি দিয়ে দিয়েছিল। আর এই তো এই পাশে কিন্তু ভেজে রাখা সেই চিকেনগুলো দিয়ে দিয়েছে। তো এখানে আমি কিন্তু ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো এখানে সবজিগুলো দিয়ে দিয়েছে। এরপর কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছে। আর এপাশে কিন্তু এখন কিন্তু এই সবজির সাথে দিয়ে দিবে ধুয়ে রাখা চাল ডাল। আর এই তো দিয়ে দিচ্ছে এখানে, দিয়ে তারপর কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছে মা। এখানে কষিয়ে নেওয়া হয়ে গেলে কিন্তু দিয়ে দিচ্ছে পানির পরিমাণটা। আর পানিগুলো কিন্তু হালকা কুসুম ছিল। আর হালকা কুসুম করে দিলে নাকি খুব তাড়াতাড়ি খিচুড়িটা বলক আসে। তো যেই কথা সেই কাজ, এখানে কিন্তু খিচুড়িটা বলক এসে গেছে। আর এই অবস্থায় কিন্তু নাড়াচাড়া আবারও একটু দিয়ে নিচ্ছে মা। আর এখন কিন্তু টমেটো কাঁচামরিচ সব কিছু দিয়ে দিচ্ছে। আর এই ফাঁকে কিন্তু দিয়ে দিচ্ছে জিরার ফাঁকি। আর সব কিছু দেওয়ার পর কিন্তু এখানে অলমোস্ট খিচুড়িটা হয়ে গেছে। তো আর একটু ঘন হবে, তো আমরা সে অপেক্ষায় আছি। আর এই পাশে কিন্তু আমার মেয়ে আমরা সবাই মিলে আগুনের পাশে বসেছিলাম। আর এই তো ফুটিয়ে রাখা ডালটা সবার লাস্টে দিচ্ছে। আর এই পর্যায়ে কিন্তু খিচুড়িটা একদমই রেডি। মাশাআল্লাহ দেখেন খিচুড়িটার কালারটা কতটা সুন্দর এসেছে। আর যাই হোক না কেন, মায়ের হাতের খিচুড়ি বলে কথা। আমার মা বরাবরই কিন্তু অনেক মজা করে এই খিচুড়িটা রান্না করে। তো আমরা সবাই মিলে কিন্তু রেডি হয়ে গেলাম কলাপাতা নিয়ে। ছোটবেলায় কিন্তু অনেকবার খেয়েছি এইভাবে করে আমরা খিচুড়ি। আর এই তো কলাপাতায় খাওয়ার কিন্তু মজাই আলাদা। তো সবার প্রথমেই কিন্তু আমার ছোট্ট টুনটুনি বসে পড়েছে খিচুড়ি খাওয়ার জন্য। বলছিল, নানুমণি তুমি তাড়াতাড়ি আমাকে খিচুড়ি দাও, কলাপাতায় বসে বসে খাবো। তো আমরা এখানে সবাই মিলে কিন্তু অনেক মজা করে এই পাতলা খিচুড়িটা খেলাম। আর মাকে কিন্তু আমরা ধন্যবাদ দিতে দিতে তাকে মুগ্ধ করে ফেলেছিলাম যে খিচুড়িটা এত মজা হয়েছে বলার বাহিরে। তো প্রিয় দর্শক, আপনাদের যদি আমি খাওয়াতে পারতাম তাহলে হয়তো বুঝতে পারতেন যে এই খিচুড়িটা কতটা মজা হয়েছে। তো আমরা খিচুড়ি খেতে থাকি। আর আপনাদের মূল্যবান মতামতগুলো কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর গ্রামে গেলে কারা কারা এরকম মজা করেন অবশ্যই কিন্তু কমেন্টে বলতে ভুলবেন না। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।